কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তোমরা অনেকে বলছিলে যে ক্লাস 11-এর যে সেমিস্টার 2 এর যে এডুকেশন যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা বারবার আমাকে বলছিলে যে সাজেশন দেওয়ার কথা। তো তোমাদের পরীক্ষাও কাছে আসছে, তো তোমরা দেখে নাও যে কোন অধ্যায় থেকে কত নম্বরের জন্য পড়বে এবং কোন প্রশ্নগুলো পড়বে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে অধ্যায়টা তুমি পড়বা সেই অধ্যায়টা আসলে কোন প্রশ্নগুলো তুমি পড়বা, যে তোমার পরীক্ষাতে হুবহুব একেবারে প্রশ্নর সাথে মিলে যাবে এরকম প্রশ্ন। তো চলো দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। আর কোন সাবজেক্ট তোমাদের অত্যন্ত প্রয়োজন সাজেশান, সেই সাবজেক্টে আমাকে মেসেজ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একাদশ লিখাই আছে 2025-এ যারা পরীক্ষা দিবে 11-এর সেমিস্টার 2 এর শিক্ষা বিজ্ঞান যে এডুকেশন যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার উপরে পুরো সাবজেক্টটা থেকে কি কি তোমরা পড়বে, কি কি ছাড়বে, কোন প্রশ্ন পড়বে, সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে আমাদের নোটসের কিছু বিশেষত্ব দেওয়া আছে। চলে আসছি আমরা মেন অধ্যায়টা। এখানে দেখো যে গ্রুপ সি থেকে তোমাদের কিন্তু অধ্যায় শুরু হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ সি এর মধ্যে যে প্রথম যে অধ্যায়টা থাকছে যে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তিসমূহ। তো এখানে যে ইউনিটটা থাকছে সেই ইউনিট থেকে টোটালটাই 21 নম্বর পরীক্ষায় আসবে এখান থেকে প্রশ্ন। আর এই ইউনিটটাকে আবার ভাগ করা হয়েছে ইউনিট 1, যে দেখো যে শিক্ষার ও মনোবিজ্ঞান। তোমাদের এই যে অধ্যায়টা দেওয়া আছে এই অধ্যায়টা থেকে আসলে কত মার্কের জন্য কি প্রশ্ন পড়বে তোমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায় থেকে একটি 2 মার্কের প্রশ্ন ও একটি 5 মার্কের প্রশ্ন লিখতে হবে টোটাল। তাহলে দেখে নাও এই অধ্যায় থেকে 7 মার্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখো লেখা আছে মার্ক 2। তোমরা দেখতে পাচ্ছ যে মার্ক 2 মার্কের জন্য কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে। 1 নম্বরে আছে দেখো শিক্ষা বিজ্ঞান, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো। তারপরে দেখো 2 নম্বর স্ক্যানারের মতে শিক্ষা বিজ্ঞান কি। তারপরে দেখো আমি প্রত্যেকটা বলছি না কারণ এখানে অনেকটা প্রশ্ন আছে, কারণ পুরোটা যদি আমি বলি মানে এখানে পুরো বই তোমাদের পুরো বই থেকে কিন্তু করা হয়েছে। পুরো বইটা যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। তোমরা কিন্তু দেখে নাও আস্তে আস্তে করে যে আসলে কোন প্রশ্নগুলো পড়বে। তাহলে তোমরা গ্রুপ সি এর মধ্যে প্রথম যে পার্টটা ইউনিট 1-এর মধ্যে যে প্রশ্নগুলো তোমরা এগুলো হচ্ছে 2 মার্কের জন্য দেখে নাও। তোমরা থামিয়ে থামিয়ে প্রয়োজন হলে তোমরা লিখে নিতে পারো, প্রয়োজন হলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। তোমরা সেখান থেকেও তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। তো তোমরা দেখে নাও যে 2 মার্কের কোন প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস, অনেক জায়গায় তোমরা হয়তো সাজেশান পাবে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু পাবে না সরাসরি, কিন্তু এখানে উত্তর সাথে প্রশ্ন সমস্ত কিছু তোমাদের যেন অসুবিধা না হয় তার জন্যই কিন্তু করে দেওয়া। যাদের এডুকেশন আছে তোমরা কিন্তু ভালো করে কয়েকদিন আছে তোমরা কিন্তু দেখে যদি যেতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের যে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। তোমরা দেখে নাও। কারণ আমি ক্লাস 12-এর যে টেস্টের যে এক্সাম হয়েছিল সেই সাজেশন থেকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কতগুলো প্রশ্ন কমন এসেছে, তার লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো। তো দেখে নাও তোমরা কতগুলো প্রশ্ন কিন্তু করতে হচ্ছে তোমাদের, বেশ কয়েকটাই কিন্তু প্রশ্ন করতে হচ্ছে 2 মার্কের জন্য তোমাদের এইখান থেকে। তো তারপরে দেখে নাও যে এখানে কি কি প্রশ্ন বারবার তোমরা দেখবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু দেখতেই থাকো। এবার আসছে 5 মার্কের জন্য এই অধ্যায় থেকে কি কি পড়বে প্রশ্ন। তো তোমরা দেখে নাও যে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো করবে, কোন প্রশ্নগুলো করবে না, তোমরা দেখে নিতে পারো। এখানে 5 মার্কের জন্য কোন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সাথে উত্তরও তোমাদের দেওয়া আছে। দেখে নাও এখানে 2 নম্বরে যে প্রশ্নটা আছে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য উল্লেখ করো। এখানে দেখে নাও পার্থক্যটা কিভাবে তোমরা লিখবা। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানকে কি একটি স্বতন্ত্র বিষয় বলা হয়, এ প্রসঙ্গে শিক্ষা বিজ্ঞানদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা দেখে নাও উত্তর কিভাবে লিখবা। 4 নম্বরের প্রশ্ন আছে দেখো শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে। 5 নম্বরের প্রশ্ন আছে দেখো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। তারপরে তোমরা দেখে নাও ইউনিট 2 এর মধ্যে এখানে দেখো লেখা আছে প্রথমে এই অধ্যায় থেকে 2টি 2 মার্কের প্রশ্ন ও একটি 10
নম্বরের প্রশ্ন লিখতে হবে। মোট 14 নম্বর কিন্তু এখান থেকে আসছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটাতে, কারণ বড় প্রশ্ন তোমাদের কিন্তু এই পার্টটা থেকে লিখতে হচ্ছে। আবার 2 মার্কেরও অনেক প্রশ্ন বা 2 মার্কের জন্য কিন্তু প্রশ্ন কিন্তু লিখতে হচ্ছে এখানে। তো তোমরা দেখে নাও কিভাবে তোমরা কোন প্রশ্নগুলো পড়বা আর কেমনভাবে তোমরা পড়বা, কেমনভাবে তোমরা উত্তরগুলোকে লিখবা তোমরা দেখে নাও। পার্থক্যর উত্তরগুলো কিভাবে তোমরা লিখবা সুন্দর করে তোমরা থামিয়ে থামিয়ে দেখে নিতে পারো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য তোমাদের একটু বেশি বেশি করে আমি স্ক্রল করছি, তার জন্য অসুবিধা যেন না হয় তার জন্য তোমরা থামিয়ে দেখে নিবা। এখানে দেখো 3 নম্বর প্রশ্নটা আছে, বিকাশ কাকে বলে? এই প্রক্রিয়ায় বৈশিষ্ট্যগুলি কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ। শৈশবকালে সামাজিক ও প্রশিক্ষণ বিকাশের কিভাবে গড়ে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। পরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা যে বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিকাশ বৈশিষ্ট্য লেখো। বাল্যকালে শিশুদের কি কি চাহিদা দেখা যায় তা বিস্তারভাবে আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও প্রশ্নগুলো ভালো মতো করে। তারপরে দেখো 5-এ আছে কৈশোরকালের চাহিদা ও বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এডুকেশনের এই জায়গা থেকে তোমরা কিন্তু পাবা। আর আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের যেই কোনো স্কুল হোক না কেন তোমরা কিন্তু এইখান থেকেই পাবা। দেখো গ্রুপ ডি এর মধ্যে দেখো ভারতীয় শিক্ষা ঐতিহাসিক বিকাশ এই জায়গা থেকে মোট 19টি প্রশ্ন 19 নম্বরের পরীক্ষায় আসবে। তো এখানে কিছুটা ভাগ করে দেওয়া আছে, দেখো ইউনিট 1 করে আবার ভাগ করা হয়েছে। প্রাচীন মধ্য ও প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা এই অধ্যায় থেকে এখানে দেখো লেখা আছে এই অধ্যায় থেকে একটি 2 মার্কের ও একটি 10 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে, অথবা 2টি 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। মোট 12 নম্বর এখান থেকে পরীক্ষায় আসবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমাদের জন্য। পরের প্রশ্ন দেখে নাও প্রশ্নগুলো 2 মার্কেরগুলো কোন প্রশ্নগুলো তোমরা এই জায়গা থেকে করবা, কি প্রশ্নগুলো তোমরা বারবার দেখবা, তার জন্য তোমাদের এই জিনিসটা কিন্তু দিয়ে দেওয়া। তোমরা তোমাদের যদি উপকারে আসে তো তোমরা চেষ্টা করবে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করে দিতে। তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো কীরকম করে করা হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে দেখে নাও, 5 মার্ক 2 মার্ক কীরকম। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, মেকলের মন্তব্য বলতে কী বোঝো? কীভাবে মেকলে মন্তব্য প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল? তোমরা জানো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, যে তারপরে দেখো হান্টার কমিশন কত সালে গঠিত হয়? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এইগুলো প্রশ্ন কিন্তু তোমরা 12এও দেখতে পাবে। এখনই যদি করে নিও তাহলে 12এ তোমাদের কিন্তু সুবিধা অনেকটাই পাবা। তারপরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্ন আমি চলে আসছি, তোমরা এগুলো দেখে নাও প্রশ্নগুলো কী কী, কীভাবে তোমরা উত্তরগুলো লিখবা বড় প্রশ্নর। তো চলো দেখতে থাকো তোমরা, আমি স্ক্রল করতেই আছি, তোমরা সুন্দর করে থামিয়ে থামিয়ে কিন্তু দেখতে থাকো আস্তে আস্তে করে। তোমাদের গুরুত্বপূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় এর বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা জানো যে নালন্দা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটা এখনও এর গুরুত্ব অনেকটাই। তার জন্য তোমরা বারবার তোমরা দেখো অথবা দিয়ে দিয়ে প্রশ্ন আসতে পারে, নালন্দা লেখা থাকলেই কিন্তু এই উত্তরটা তোমরা লিখে দিতে পারবে। তারপরে দেখে নাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে চার্টার অ্যাক্টের গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো ইতিহাসেও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। লর্ড কার্জনের শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। তো তোমরা দেখে নাও, কিন্তু তোমাদের কাছেই আসছে, শেষ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ এডুকেশনের যে সাজেশান তোমরা কিন্তু সুন্দর করে দেখে নিতে পারো। অনেকেও আমাকে বলছিলে যে লেখাগুলো ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, তোমরা তোমাদের মোবাইলে গিয়ে ভিডিও যখন দেখবে তখন হাই কোয়ালিটি করে নিবে, কোয়ালিটিটা বাড়িয়ে নিলে তোমরা এই রকম টলটলে একদম প্রশ্ন দেখতে পাবে। দেখো ইউনিট 2 এর এখানে করে দেওয়া হয়েছে কি, ভারতীয় শিক্ষায় প্রখ্যাত সমাজ সংস্কারকদের অবদান, যারা সমাজকে সংস্কার করেছিল, যারা সমাজকে ঠিক করেছিল, তাদের কি অবদান এই অধ্যায় থেকে আমরা পড়বো। এই অধ্যায়টা কিন্তু অত্যন্ত সোজা আর কিন্তু অত্যন্ত নম্বর পাওয়া যায় এই জায়গাটা থেকে। এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন ও একটি 5 নম্বরের প্রশ্ন, টোটালে 7 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের আসছে। দেখো, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। যে শিক্ষাক্ষেত্রে
যে বেগম রোকেয়ার কী ভূমিকা ছিল। রাজা রামমোহন রায়ের মতে শিক্ষার মূল লক্ষ্য, রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের ক্ষেত্রে আসবেই, কিন্তু তারপর নারী শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায় কী ভূমিকা নিয়েছিল, সতীদাহ প্রথা নিবারণে, এগুলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে করে। তোমরা সুন্দর করে থামিয়ে থামিয়ে এখানে দেখো 5 মার্কের যে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো, অথবা জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার অনেক পরীক্ষায় কিন্তু রাজা রামমোহন রায় সম্বন্ধে দিয়ে দেয়। তো বিবেকানন্দ মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখান থেকে, তোমরা দেখতে থাকো। আর কারো যদি এই পিডিএফটা মনে হয় যে আমি অসুবিধা হচ্ছে, আমাকে এই নম্বরে শুধুমাত্র মেসেজ করতে পারো।